ভাবুন তো, একটি চলন্ত ট্রেন থেকে আপনাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আপনার পা কেটে গেল, মেরুদণ্ড ভেঙে গেল, সারা শরীর আপনার ক্ষত বিক্ষত হয়ে গেল, সারা রাত আপনি রেল লাইনের ওপর পড়ে আছেন, আর আপনার শরীরের ক্ষতস্থানগুলো কুড়ে কুড়ে খাচ্ছে কিছু ইঁদুর। একজন সাধারণ মানুষ হয়তো সেই দিনই হার মেনে নিত, কিন্তু এই মেয়েটি শুধুমাত্র মৃত্যুকেই হারায়নি, কয়েক বছর পর পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের উপর পতাকা উড়িয়েছিলেন। কিভাবে? আজ জানবো এমন এক নারীর গল্প, যিনি প্রমাণ করেছিলেন মানুষের শক্তি শুধুমাত্র তার শরীরে লুকিয়ে থাকে না, মানুষের শক্তি লুকিয়ে থাকে তার ইচ্ছে শক্তিতে। এটি হলো অরুণিমা সিনহার সেই অবিশ্বাস্য গল্প। আমি স্মৃতি চলে এসেছি আপনাদের সামনে আরো একটি নতুন ইন্সপিরেশনের গল্প নিয়ে। সালটা ছিল 1989। উত্তরপ্রদেশের আম্বেদকর নগরে জন্ম নেয় এক শিশু কন্যা। তার নাম ছিল অরুণিমা। মাত্র 3 বছর বয়সে অরুণিমা তার বাবাকে হারায়। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে তার মায়ের কাঁধে। দুঃখ কষ্ট তবুও কিন্তু তাকে দুর্বল করতে পারেনি। ছোট থেকেই তিনি ছিলেন ভীষণ সাহসী, জেদি এবং লড়াকু। খেলাধুলা ছিল তার সবচেয়ে বড় ভালোবাসা, বিশেষ করে ভলিবল। নিজের প্রতিভা ও পরিশ্রমের জন্য তিনি জাতীয় স্তরে ভলিবল খেলোয়াড় হয়ে ওঠেন। তার স্বপ্ন ছিল খেলার জগতে নিজের ভবিষ্যৎ তৈরি করা, কিন্তু বাস্তব ছিল বড় কঠিন। বাস্তব তার জন্য অন্য এক পরীক্ষার আয়োজন করে রেখেছি। 2011 সাল 11ই এপ্রিল অরুণিমা নিজের একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য দিল্লি যাচ্ছিলেন। তিনি পদ্মাবত এক্সপ্রেসে উঠে বসেন জেনারেল কামরায়। রাত তখন প্রায় 10টা। ট্রেন তখন বেরেলির কাছে পৌঁছায়। হঠাৎ করে কয়েকজন ডাকাত কামরার ভিতরে প্রবেশ করে। তারা যাত্রীদের টাকা পয়সা সোনা দানা সমস্ত কিছু ছিনিয়ে নিতে শুরু করে। হঠাৎ তখন ডাকাতদের চোখ পড়ে অরুণিমার গলায় একটি সোনার চেনের উপর। চেনটি ছিল তার মায়ের দেওয়া উপহার। ডাকাতরা সেটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু অরুণিমা মাথা নত করেননি। তিনি একাই ডাকাতদের সাথে লড়াই করছিলেন। কামরাতে প্রচুর মানুষ ছিল, কেউ কিন্তু সাহায্য করতে তাকে এগিয়ে আসেনি। যখন তারা বুঝতে পারে অরুণিমা মাথা নত করার মেয়ে না, তখন তারা আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। আর ঠিক তখনই তারা চলন্ত ট্রেন থেকে অরুণিমাকে ছুঁড়ে বাইরে ফেলে দেয়। আর সেই মুহূর্তেই বদলে যায় অরুণিমার জীবন। রেল লাইনে ছিটকে পড়ার পরে কিন্তু অরুণিমার জীবনের দুঃস্বপ্নের শেষ হয়নি। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসে আরো একটি ট্রেন। কয়েক সেকেন্ডের মধ্যে অরুণিমার বাম পা পিষে দেয়। মেরুদণ্ড ভেঙে যায়, সারা শরীর জখম হয়ে যায়। তিনি নড়াচড়া করতে পারছিলেন না, কাউকে ডাকতেও পারছিলেন না। মৃত্যু আর জীবনের মাঝখানে তিনি লড়াই করছিলেন। একটি নয়, দুটি নয়, মোট 49টি ট্রেন তার পায়ের ওপর দিয়ে চলে যায়। আর প্রতিবারের রেল লাইনের কম্পনে তার শরীরের ব্যথা আরো তীব্র হয়ে উঠতে শুরু করে, কিন্তু তবুও তিনি বেঁচে ছিলেন। পরদিন সকালে কয়েকজন গ্রামবাসী তাকে দেখতে পায়। তারা তাকে সেখান থেকে দ্রুত হসপিটালে নিয়ে যায়, কিন্তু সেখানে অপেক্ষা করছিল আরো বেশি নিষ্ঠুর কঠিন বাস্তবতা। ডাক্তাররা জানায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আগে পা কেটে ফেলতে হবে, কিন্তু হসপিটালে পর্যাপ্ত পরিমাণে অ্যানেস্থেসিয়া ছিল না। আর সেই সময় অরুণিমা যেটি বলেছিলেন সেটি শুনে সবাই স্তব্ধ হয়ে গেছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি পুরো রাত যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে পারি, তাহলে অপারেশনটাও সহ্য করে নিতে পারবো। আর তারপর শুরু হয় তার অপারেশন। পা কেটে ফেলা হয়, কিন্তু তার সাহস কেউ কেটে ফেলতে পারেননি। হসপিটালে শুয়ে থাকা অবস্থায় প্রায় সকল মানুষ তাকে করুণা করতেন। অনেকে বলতেন যে এবার হয়তো তার জীবন শেষ, আবার কেউ কেউ বলতেন তিনি আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না। কিন্তু অরুণিমা, তিনি সম্পূর্ণ অন্যরকম ভেবেছিলেন। তিনি নিজেকে একটি প্রশ্ন করেন যে একজন প্রতিবন্ধী মেয়ের সবচেয়ে কঠিন কাজ কি হতে পারে, আর তখন উত্তর আসে মাউন্ট এভারেস্ট জয় করা। আর সেখান থেকেই শুরু হয় এক অসম্ভব স্বপ্নের। মানুষ হাসলেন, কেউ কেউ বা তাকে পাগলও বললেন, কিন্তু ইতিহাস সবসময় তাদের দ্বারাই লেখা হয় যাদেরকে একসময় পাগল বলা হতো। হসপিটাল থেকে ছাড়া পাবার পর তিনি সরাসরি দেখা করেন ভারতের প্রথম এভারেস্ট বিজয়ী নারীর সঙ্গে।
বীরাঙ্গনা বচেন্দ্রী পাল, তিনি তার স্বপ্নের কথা শুনে বুঝতে পেরেছিলেন যে ইনি সাধারণ কোনো নারী নয়। এরপর শুরু হয় কঠিন প্রশিক্ষণ, প্রায় 18 মাস। রক্ত, ঘাম, ব্যথা, আদম্য শক্তির লড়াই। নকল পা বারবার ক্ষত তৈরি করত, রক্ত ঝরত, মানুষ উপহাস করত, কিন্তু অরুণিমা থামেননি। 2013 সাল 1 এপ্রিল শুরু হয় এভারেস্ট অভিযান, পৃথিবীর সবচেয়ে কঠিন অভিযানের একটি। উচ্চতা বাড়তে থাকে, অক্সিজেন কমতে থাকে, তাপমাত্রা -40 ডিগ্রিতে নেমে আসে। শুরু হয় ডেথ জোন, যেখানে শরীর ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয়। চারিদিকে বরফে জমে থাকা মৃত পর্বতারোহীর দেহ, একটি ভুল মানেই মৃত্যু। অরুণিমা একটু একটু করে এগিয়ে যেতে থাকে। 2013 সাল 21 মে অরুণিমা এভারেস্টের খুব কাছে, আর ঠিক তখনই জানা গেল তার অক্সিজেন প্রায় শেষ। শেরপা বললেন ফিরে যেতে, কিন্তু অরুণিমা বললেন এত দূর এসে আমি ফিরে যাব না, তাতে আমার জীবন চলে যায় যাক, আমি শিখরে পৌঁছাবই। তারপর সকাল 11:55 অরুণিমা সিনহা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টের চূড়ার উপর পা রাখলেন। তিনি হয়ে গেলেন পৃথিবীর প্রথম নারী প্রতিবন্ধী যিনি এভারেস্ট জয় করেছিলেন। যে মেয়েটিকে একদিন মারার জন্য রেল লাইনে ফেলে দেওয়া হয়েছিল, সেই মেয়েটি দাঁড়িয়েছিল পৃথিবীর ছাদের ওপর। অরুণিমা সিনহার গল্প শুধুমাত্র একজন পর্বতারোহীর গল্পই নয়, এটি একটি মানুষের ইচ্ছে শক্তির গল্প। এটি একটি অসম্ভবকে সম্ভব করে দেখানোর গল্প। এটি আমাদেরকে শেখায় শরীর আগে হার মানে না, হার মানে আমাদের মন। যেদিন আপনি আপনার মনকে জয় করতে পারবেন, সেদিন আপনি সকল অসম্ভবকে জয় করতে পারবেন। অরুণিমা সিনহার এই গল্পটি যদি আপনাকে অনুপ্রাণিত করে, তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর কমেন্ট বক্সে লিখুন ইচ্ছে শক্তির কাছে কোনো কিছুই অসম্ভব নয়। ততক্ষণে সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে আরো একটি নতুন ভিডিওতে।